আমরা খুব গর্ব করে বলতে পারি, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শুধু করেনি, সেই বিচারের রায় কার্যকর করেছে, যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, রায় কার্যকর করছে এবং চলমান আছে। এবং বাংলাদেশ এরই মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আইন অঙ্গন সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে এবং আজকে রাষ্ট্রযন্ত্র পরিচালনার ক্ষেত্রে পেশাদারিত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়েই দুর্নীতিগ্রস্ত যে একটি রাষ্ট্র তৈরি করার যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আমরা এই বাংলাদেশকে রক্ষা করতে পেরেছি। আমরা আশা করি এই ধরনের পদক্ষেপ, এই ধরনের উদ্যোগ, এই ধরনের যে সমাজ গঠনের পদক্ষেপ এবং আমাদেরকে আরও বেশি এই ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত করবে, আরও বেশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে। আমরা চাই এমন একটি সচেতনমূলক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, যেটা নিয়ে বাংলাদেশ যেভাবে ৭১ সালে গর্ব করেছিল, অহংকার করেছিল, সেই ধরনের অহংকার নিয়ে আমরা পৃথিবীতে মাথা উঁচু করে চলতে চাই। আজকে আমরা 2041 সালে যে টার্গেটটা দিয়েছি যে উন্নত বাংলাদেশ, এই উন্নত বাংলাদেশ মানেই শুধু অর্থবিত্তের মধ্য দিয়ে উন্নত হওয়া নয়। উন্নত বাংলাদেশের অর্থ হচ্ছে একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। উন্নত বাংলাদেশের অর্থ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌমত্বের যেই সুখ সুবিধাগুলো আমাদের মধ্যে থাকবে, সেই ধরনের একটা উন্নত বাংলাদেশ আমরা চাই, যেখানে সমগ্র পৃথিবী এই বাংলাদেশকে নিয়ে গর্ব করবে, অহংকার করবে। এবং আমরা যেই উন্নয়নের যে রোল মডেল তৈরি করেছি, সেই রোল মডেল শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আমরা তাবৎ দুনিয়াকে দেখাতে চাই যে বাংলাদেশ ৭১ সালে ৩০ লক্ষ মানুষের যে রক্ত, লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে যে আমাদের দেশ, এই দেশ আমরা পৃথিবীর জন্য তৈরি করেছি, শুধু আমাদের জন্য নয়। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।